নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমাদের 4.5 ফুটিয়া খোকা, সে নাকি খুব জেদি ছেলে। আগে দাবি করত আমাকে দমাতে পারবে না, আমি মাথা নত করব না, আমি খুব জেদি, ছোটবেলা থেকেই আমার জেদ। খোকাদের এরকম জেদ টেদ থাকে, আবার আদুরে খোকা হলে জেদটা তো একটু বেশি হয়। আর এই ধরনের জেদি খোকারা খুব বায়না করে। 4.5 ফুটিয়া খোকা তাহলে ছোটবেলার জেদটাকে এখনো সংরক্ষণ করেছে। এখন জেদের সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আস্ফালন। এবং অবশ্যই খোকা খুব দাম্ভিক এবং অনর্জিত সম্পদকে পুঁজি করে বৈভবের আস্ফালন করতে করতে ধরাকে সরা জ্ঞান করে। মানুষকে সম্মান দেয় না, দলীয় কর্মীদের তুচ্ছ তাচ্ছিল্য করে, চাকর বাকরের বেশি কিছু ভাবে না। পিসি ভাইপো তৃণমূলের কর্মী নেতাদের স্পষ্ট কথা শুনে নিন। নির্মম মহিলা শুধু নিজের পরিবারের সম্পত্তি আর খোকার জেল যাত্রা আটকাতে চান। তৃণমূলের কোন কর্মী, কোন নেতা, কোন সমর্থক কি অবস্থায় আছে, তাদের সমস্যা হচ্ছে কিনা কিচ্ছু দেখেন না। শুধু বাবু বাবু, আমার দাদা, আমার ভাই, ভাইয়ের বউ, তারা যেন দুধে ভাতে থাকে। আর 15 বছর ধরে যে লুটতরাজ করেছে এরা, সেই টাকা পয়সাগুলো যেন সুরক্ষিত থাকে। এছাড়া নির্মম মহিলার আর কোনো বিষয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই। এখন খোকা আস্ফালনটা করছেন কেন? খোকার অভিযোগ, সমাজ মাধ্যমে লিখেছেন, তার দলীয় দপ্তরের জনা 25 কর্মীকে সিআইডি এসটিএফ যখন তখন ডেকে পাঠাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, এমনকি বাড়ির লোকদের নাকি হুমকি দেওয়া হচ্ছে। খোকার দাবি, এমন মানসিক নিপীড়ন করছে পুলিশের লক্ষ্য খোকার দপ্তরের কর্মীদের এমন বয়ান নেওয়া যে বয়ানে অভিষেককে কালিমালিপ্ত করা যায়, কাঠগড়ায় তোলা যায়। আরে খোকা তো নিজে একটা কালিমালিপ্ত মাফিয়া ডন, ওকে আর নতুন করে কি কালিমালিপ্ত করবে? খোকার বন্ধু বান্ধব বাবু বিনয় মিশ্র, ভানুয়াতোয়া, পালিয়ে গেছে। হ্যাপি বার্থডে খোকা বলে কেক কেটে গান গেয়েছিল। সুমিত রায় আর একটা দুর্বৃত্ত, পগার পার, পালিয়ে গেছে। রাজারহাটের খোকা ছোট ভাইপো গ্রেপ্তার হয়েছে। এরা তো খোকার অনুচর, সঙ্গী সাথী। শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার কথা তো ছেড়েই দিলাম, শওকত। তাহলে খোকার অর্থনৈতিক অপরাধ এবং রাজনৈতিক অপরাধের আবার কি প্রমাণ লাগবে? পশ্চিমবঙ্গের মানুষ জানে। খোকাকে আবার টার্গেটটা করবে কি? খোকা তো সবেতে জড়িয়ে আছে। খোকা সর্বভূ। খোকা বালি খায়, বালি পাচারের টাকা খায়, কয়লা পাচারের টাকা খায়, গরু পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়, সর্বভূ, কলেক খোঁজায়, কখন নিজেকেই না খেয়ে ফেলে। এখনো আস্ফালন করছে। পুষ্পা বলেছিল, পুষ্পা ঝুঁকেগা নেহি। জাহাঙ্গীর এমনভাবে ঝুঁকে গেল যে হাফ প্যান্ট পরে ঘুরতে হচ্ছিল ফলতার রাস্তায়। দাপট ফাপট উধাও। শওকত মনে আছে 2021 সালে তৎকালীন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় লক্ষ্য করে কারা পাথর ছুঁড়েছিল? এই শওকত তার মধ্যে ছিল। তার ছেলে মাতলা নদীর চর দখল করে অরণ্যের কূলে বলে কাফে বানিয়েছে। সরকারি জমি দখল করে নিল, নদীর চর দখল করে নিল, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। খোকা পেয়ারের শওকতকে জেড ক্যাটেগরি নিরাপত্তা দিয়েছিল। দুষ্কৃতি দমনে, মানে দুষ্কৃতিকে রক্ষা করার জন্য জেড ক্যাটেগরি নিরাপত্তা।
এই শওকতকে লক্ষ্য করে হীরক রানী বলেছেন, এই সৈকত তুই তো বোমা বাঁধিস। বুঝতে পারছেন? খোকার সঙ্গী সাথী পাইক, পেয়াদা, বরকন্দাজ কারা? সেই খোকা আস্ফালন করছে যে আমায় লক্ষ্য করা হচ্ছে, আমি ঝুঁকবো না, হরিদাস পাল আমার, জেলে ওকে যেতেই হবে। ও ভাবছে ও আস্ফালন করবে আর সবাই ভয়ে থরহরি কম্প হবে। ভুল ভাবছে। খোকা আর একটা জিনিস ভেবেছে, মাল তো প্রচুর আছে, পিসি বাইপো, কোম্পানি, লুটের টাকা, ওই বড় বড় আইনজীবীকে নামিয়ে দিয়ে আইনি লড়াইটাকে টেনে নিয়ে যাব, তারপরে কখনো যদি পরিস্থিতির পরিবর্তন হয় তখন আমি আবার পুরনো ফর্মে ফিরব। টাকার জোরটা আছে, অনর্জিত সম্পদ, সেটাকে পুঁজি করে আস্ফালন করে যে এখন আইনজীবীদের পিছনে ডালবে, আগেও ঢেলেছে, এখনো ডালবে, আরো বেশি ডালবে। কেউ যেন না ভাবেন যে 8টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে বলে পিসি বাইপোর অনটন শুরু হয়েছে, একদম ভাববেন না। পিসি বাইপোর কাছে প্রচুর পয়সা অনেকের কাছে রাখা আছে হয়তো, তাই ওসব নিয়ে অনেকে বলছেন অর্থ সংকটে পড়বে পিসি বাইপো, এত নামি দামি আইনজীবী নিয়োগ করতে পারবে না, ওটা নিয়ে ভাববেন না। এদের কাছে চুরির মাল অনেক আছে, অনেক, সেখান থেকে বার করবে। ঘনিষ্ঠদের কাছে লুকোনো আছে টাকা, না? বিদেশের বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাচার হয়নি, অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দুর্নীতির টাকা ঢোকেনি, সেই টাকাগুলো ব্যবহার করা। ওই যে টাকার কথা বলা হচ্ছে না, ওরা হিমশৈলের চূড়ো, তাহলে 100 গুণ টাকা আছে এই ফেরেববাজ এবং নির্মম মহিলার কাছে। কলকাতা হাইকোর্টে এই কালীঘাট তৃণমূল গেছে, গিয়ে বলছে অ্যাকাউন্ট ফ্রি থাকলে কি করে কর্মীদের বেতন দল চালাবো। তো মাননীয় বিচারপতি বলছেন যে অভিযোগ উঠছে অ্যাকাউন্ট ফ্রিজ না থাকলে তদন্তটা হবে কি করে। হয়তো 2 অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিষয়টা দেখার ভার দেবে কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে টাকা তুলতে গেলে তাদের অনুমতি দিতে হবে এবং একলপ্তে বড় অঙ্কের টাকা ওই অ্যাকাউন্টগুলো থেকে তোলা যাবে না। তাহলে খোকার আস্ফালনের রহস্য কিন্তু এটাই, খোকার কাছে মাল আছে। যারা ভাবছেন না ওই অ্যাকাউন্টগুলো সিজ করে দিলে তৃণমূলকে ফিনান্সিয়ালি উইক করে দেওয়া যাবে, আমার ধারণা ভাই ওটা সম্ভব নয়। বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা আছে, অ্যাকাউন্ট ভাড়া করে টাকা পাঠিয়েছে, দুর্নীতির টাকা। আর কার কার কাছে টাকা আছে? অনেকের কাছেই আছে। সব টাকা 8-9টা অ্যাকাউন্টে তো রাখেনি। খোকার পার্সোনাল টাকাগুলো কোথায় গেছে? সেগুলো ঠিক ঠিক জায়গাতেই আছে। সেই টাকা জোর এতটাই, সেই টাকার জোরে বলিয়ান হয়ে খোকা কিন্তু আস্ফালন করছে যে আমি লং ড্রন লিগ্যাল ব্যাটলে যাব, কে করবে আমায়। এটাই কিন্তু খোকার লক্ষ্য। দেখুন, তৃণমূলের প্রতীক, তৃণমূলের তহবিল, কাকে নির্বাচন কমিশন আসল তৃণমূল বলে স্বীকৃতি দেবে সেটা নিয়ে আইনি যুদ্ধ হবে। 6 জুলাই বিকেল 5:30টার মধ্যে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূলকে তাদের বক্তব্য নির্বাচন কমিশন জানাতে বলেছে। তবে সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপাল মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের যে রায়, সেখানে বলা হয়েছে পরিষদীয় দল, সংসদীয় দল ইচ্ছা করলে আলাদা গোষ্ঠী, আলাদা ব্লক বা অন্য কোনো দলে মিশে যেতে পারে না। তারা মূল রাজনৈতিক দলের অবিচ্ছেদ্য অংশ। মূল রাজনৈতিক দল যদি মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবেই কিন্তু সংসদীয় দল, পরিষদীয় দল মিশে যেতে পারে। সুভাষ দেশাই
বরং মহারাষ্ট্র রাজ্যপালের মামলায় 2023 সালে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের এটাই কিন্তু রায়। এখন এটা নিয়ে দীর্ঘ আইনের যুদ্ধ চলবে, টানাপোড়েন চলবে, খোকার চাপ বাড়ছে। দেবরাজকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, ঠান্ডা মাথার ছেলে তো, খোকার বন্ধু, ভাবুন না, বাবু বাবু করে একেবারে নামের ডাকে গগন কাঁপে। হার্ড নাট টু ক্র্যাক, সহজে মুখ খুলবে না, কিন্তু দুর্বৃত্ত সুমিত্রায় ধরা পড়বেই। ওদের কাছ থেকে জেরা করে যা যা তথ্য পাওয়া যায়, এবং ইতিমধ্যে যা যা তথ্য আছে তদন্তকারী সংস্থার হাতে, খোকাকে ঘিরে ফেলেছে তারা। কয়েকটা মিসিং লিঙ্ক আছে, সেই মিসিং লিঙ্কটা জোগাড় করতে চাইছে। সেই মিসিং লিঙ্কটা পেয়ে গেলেই আদালত গ্রাহ্য প্রমাণটা পেয়ে যাবে তদন্তকারী সংস্থা। মানে তদন্তকারী সংস্থার আইনজীবীরা যখন মনে করবেন যে আদালত গ্রাহ্য প্রমাণ পাওয়া গেছে, চোখের পলক ফেলার আগে খোকাকে গ্রেপ্তার করা হবে। খোকা সেটা জানেন না তা নয়, জানেন, কিন্তু একটা ব্রেভ ফেস দেখাচ্ছেন, কিন্তু একটা আশাও আছে। আবার অভিষেক মানু সিংভি, আবার কপিল সিব্বল, নামিয়ে দেব। কপিল ব্যারিটন ভয়েসে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে, সিংভি তার অক্সফোর্ডের ইংরেজির উচ্চারণে সওয়াল করবেন, সময় কিনবেন খোকা, এবং যদি পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয় আবার ঘুরে দাঁড়াবে। তাই আস্ফালন করছেন, এক ডাকে অভিষেক করছেন। আসল জোর হচ্ছে এই আস্ফালনের পিছনে, এই দেখনদারির পিছনে আসল জোরটা হচ্ছে টাকার যোগানটা বজায় আছে। ওই 8টা অ্যাকাউন্ট ফ্রিজ করে 450 কোটি না কত টাকা, পিনাটস। 100 গুণ বেশি টাকা আছে পিসি ভাইপোর কাছে, নানা জায়গায় সেই টাকা আছে। সেই টাকা, এত টাকা, সেই টাকার বলে বলিয়ান হয়ে খোকা আবার আস্ফালন শুরু করছে। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।